দিন কাকু, আমাকে আরও কয়েকটি ফুচকা দিন। আরে ঝাল হয়নি, আরও বেশি করে দিন। আরে ঝাল হয়নি তো বলছি, আরও বেশি করে ফুচকা দিন। আরে দিন না। আরে আমার তো মাত্র 200 পিস খাওয়া হয়েছে, আমি আরও 300 পিস খাবো ফুচকা। আরে কি করছেন আপনি, এত কিপটামি করছেন কেন? আমাকে ফুচকা দিন। আরে এ কি পিসিমণি ঘুমিয়ে ঘুমিয়ে ফুচকা খাচ্ছে না কি দেখি তো। আরে এ কি পিসিমণি তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। আরে ও পিসিমণি, ওঠো ওঠো। আরে কি হলো? আরে এ কি, আমি তো স্বপ্ন দেখছিলাম। সত্যি জানো প্রিয়া শোনা, আমি কি স্বপ্ন দেখছিলাম? কি স্বপ্ন দেখছিলে? নিশ্চয়ই ফুচকা খাওয়ার। আরে হ্যাঁ, তুমি কি করে জানলে? জানো, তোমাদের পাড়ার যে ওই দোকানদার আছে না ফুচকা কাকুটা, আমি ওনার থেকে গিয়ে ফুচকা খাচ্ছিলাম ঝাল ঝাল। কি টেস্টি লাগছিল খেতে। তুমি কেন আমাকে জাগিয়ে দিলে প্রিয়া সোনা? আরে পিসিমণি, ওই ফুচকা কাকুটা তো সকালবেলায় এই পাড়াই বের হয়, খালি বিকেলবেলায় ওখানে বসে। ও তাই? আরে হ্যাঁ, দেখো কিছুক্ষণের মধ্যে আমাদের পাড়ায়ও ঢুকে যাবে ফুচকা কাকু। তাই? তাহলে তাড়াতাড়ি বাবা আবার ঘুমিয়ে পড়ি। ভোরবেলা যদি কাকুটা আসে, প্রিয়াসোনা আমাকে ডাক দেবে, ঠিক আছে? আমার কোনো স্বপ্নই তো পূরণ হয় না, যাতে এইটা পূরণ করতে পারি। আচ্ছা ঠিক আছে পিসিমণি, তুমি এখন ঘুমো, ওই কাকু আসলে আমি ডাক দেবো। আরে ফুচকা খাবে? ফুচকা? আরে টেস্টি টেস্টি ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি ফুচকা। ফুচকা খাবে নাকি? ফুচকা? আরে আজকেও তো দেখছি পাড়ার সবাই ঘুমিয়ে আছে, আমি তো মনে হচ্ছে বেশি সকালেই বেরিয়ে এসেছি ফুচকা বিক্রি করতে। কি করব, সকাল সকাল যদি না বের হই, আমার আগে যদি অন্য কেউ ফুচকা বিক্রি করতে চলে আসে পাড়ায়, তাহলে আমার আর বেচা কেনা হবে না। আরে এই বাড়ির বাচ্চা মেয়েটা কোথায় গেল? ও তো ফুচকা খুব ভালোবাসে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বেশি করেই চিল্লাই, দেখি ওঠে কিনা। ফুচকা খাবে? ফুচকা? ফুচকা খাবে? ফুচকা? আরে ধুর, ওরা তো দেখছি ঘুমিয়েই আছে। চলো একটু সামনের দিকে এগিয়ে যাই, ফুচকা ফুচকা বলতে বলতে নিশ্চয়ই কোনো না কোনো কাস্টমার আসবে। কাউকেই তো দেখতে পাচ্ছি না। আরে ফুচকা কাকু! আরে ওই তো ফুচকা কাকু এসে গেছে। ওয়াও, এত সকাল সকাল ফুচকা কাকু এসে গেল। ও ফুচকা কাকু, দাঁড়াও দাঁড়াও, আমার জুলি পিসি খাবে ফুচকা। আরে ফুচকা খাবে? ফুচকা? আরে এই তো এই বাচ্চা মেয়েটা জেগে গেছে। ও এবার আরো 5 জন ওর বন্ধু বান্ধবীকে ডেকে নিয়ে আসবে ফুচকা খাওয়ার জন্য। আরে হ্যাঁ হ্যাঁ মামনি, এসো এসো। ও পিসিমণি, পিসিমণি তাড়াতাড়ি এসো, দেখো তোমার স্বপ্নটাকে সত্যি করার সময় এসে গেছে। ওঠো ওঠো, দেখো ওই পাড়ার কাকুটা ফুচকা বিক্রি করতে এসেছে আমাদের বাড়ির সামনে। তুমি ঘুমালে কিন্তু এক্ষুনি চলে যাবে, জলদি ওঠো। আরে প্রিয়া কোথায় কোথায়? আরে বাহ, এই দেখো রাতে স্বপ্ন দেখেছি আর সকালবেলায় কাকুটা ফুচকা বিক্রি করতেও চলে আসলো। কাকু কাকু, আমাকে ফুচকা দিন। জানেন, আমি সারা রাত আপনাকে আর আপনার ফুচকার গাড়িকে স্বপ্ন দেখেছি। আরে কি, আমাকে আর আমার ফুচকার গাড়িকে স্বপ্ন দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমার ফুচকাতে জাদু আছে, যে একবার খাবে সে সবসময় স্বপ্ন দেখবে, দিনে রাতে। আরে নাও নাও, বলো তোমরা কত করে ফুচকা খাবে, বলো কত টাকা দেবো। আরে আঙ্কেল, আমরা তো আনলিমিটেড খাবো, যতক্ষণ ইচ্ছে আমাদের দাও। ও পিসিমণি দাঁড়াও, তোমাকে আমার একটা কথা বলার আছে। জানো তো, ওই বিশ্বজিৎ আঙ্কেল কিন্তু এই আঙ্কেলটার কাছ থেকে ফুচকা একদমই খেতে পছন্দ করে না। এর একটা কারণ আছে জানো তো। আঙ্কেল যাতে না জেগে যায়, উনি ঘুমো থাকতে থাকতে আমাদের খেতে হবে। কেন খেতে দেয় না প্রিয়া সোনা? জানো পিসিমণি, আঙ্কেল বলে যে এই আঙ্কেলটা নাকি যে টক জলটা বানায়, ওটা নর্দমার পানি দিয়ে বানায়। কি? নর্দমার জল দিয়ে ফুচকার জল বানায়? চলো, সবসময় তো টক জল দিয়ে খাই, আজকে বরং একটু নর্দমার জল দিয়ে এই ফুচকাটা টেস্ট করে দেখা যাক। ছি! কিন্তু পিসিমণি জানো, আঙ্কেল মনে হচ্ছিল মিথ্যে কথা বলে। ওনার টক জলটা খেলে আমার একটুকু মনে হয় না যে নর্দমার জল। এটা টক জলই, তেঁতুল দিয়েই বানায়। আঙ্কেল কিচ্ছু জানে না। আচ্ছা ঠিক আছে, এখন ওসব কথা ছাড়ো, আমিও জানি টক জল তেঁতুল দিয়েই বানায়। আরে আরে বলো, কত টাকা দেবো ফুচকা? আরে দাঁড়াও, আমাদের গুড্ডুটা উঠুক আগে। প্রিয়া শোনা, যাও গিয়ে গুড্ডুকে ডাক দাও। ঠিক আছে আন্টি, আমি ডাক দিচ্ছি। হে গুড্ডু ভাই তাড়াতাড়ি ওঠ, ফুচকাওয়ালা আঙ্কেল এসেছে, চল আমরা ফুচকা খাই। তোর বাবা জেগে গেলে কিন্তু আর খেতে দেবে না। চল চল আমরা যাই ফুচকা খেতে। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমাদের ফুচকা দাও। এই তো, এই আঙ্কেলটা ফুচকা খেতে বাবা খুব বারণ করে, কিন্তু আমরা তাও খাবো। আরে আরে, কে বারণ করে আমার ফুচকা খেতে? নাও নাও, ফুচকা দিলাম, এবার খাওয়া শুরু করো। খেয়ে বলো তো কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। আরে এ কি আঙ্কেল, আপনার এই ফুচকাটা তো একটুকু ঝাল হয়নি, আরও ঝাল দিন।
আরে কি ঝাল হয়নি? আজকে তেঁতুল জলটাতে তো আমি ভালোই লঙ্কা দিয়েছিলাম, আলুটাতেও দিয়েছিলাম। আচ্ছা, আমার মনে হচ্ছে আজকে ঝালটা কম দেওয়া হয়েছে। দাঁড়াও, তোমাদেরকে ঝাল দিচ্ছি আমি আরো মাখিয়ে। কিন্তু ভালোই তো ঝাল হয়েছে। পিসিমণি কেন বলছে যে ঝাল হয়নি? আরে আঙ্কেল, বেশি করে ঝাল দিন। এত কম ঝাল ফুচকা তো আমি খেতেই পারবো না। এগুলো মনে হচ্ছে কি আমি ফুচকা না পাঁপড় ভাজা খাচ্ছি। আরে না না, দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদের মন মতো বানিয়ে দিচ্ছি এক্ষুনি। পাঁপড় ভাজা কেন খাবে? ফুচকার স্বাদ একটু ঝাল ঝাল না হলে হয়? এ দেখো কতটা লঙ্কার গুঁড়ো দিলাম। এবার একটুখানি আলু মাখাটার মধ্যেও লঙ্কার গুঁড়ো দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আলু মাখাটাতে আরো দ্বিগুণ দাও, তাহলে দেখবে আরো বেশি তোমার বেচা কেনা হবে, বেশি ঝাল হবে। আমার তো ঝাল ঝাল ফুচকা না হলে খেতেই ইচ্ছে করে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এবার আলু মাখাটাতেও দিচ্ছি। আরে বাপরে, আবার বেশি হয়ে যাবে না তো? থাক গিয়ে, কাস্টমার যেমন খেতে চাইবে তাকে তো তেমনই বানিয়ে দিতে হবে। এই নাও, এটার মধ্যে আমি অনেক ঝাল দিয়েছি এইটুকু আলু মাখায়। তুমি টেস্ট করে বলো তো যে এবার ঝাল হয়েছে কি না। ঠিক আছে, দিন দিন, আমাকে দিন, আমি খেয়ে বলছি কেমন হয়েছে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এবার যথেষ্ট ঝাল হবে। ঠিক আছে, দাঁড়াও, আমি খেয়ে বলছি। এবার একটু টক জলও দাও আমাকে, ঝাল ঝাল। আরে হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তোমাকে এবার টক জলও দিচ্ছি। এই টক জলটাও যা ঝাল হবে। চলো, লঙ্কার গুঁড়োটা দিয়েছি, এবার ভালো করে নাড়া দিয়ে দিই। বেশি করে দিই ওনাকে। এই মেয়েটা মনে হচ্ছে ভীষণ ঝাল খেতে পারে। এই নাও মামুনি, নাও নাও, ঝাল খাও। এবার খেয়ে বলো তো যে কেমন হয়েছে। ঠিক আছে, দাঁড়ান, আমি খাচ্ছি, খেয়ে বলছি। আরে এ কি আঙ্কেল, এখনো তো ঝাল হয়নি একটুকু। আমাকে আরও ঝাল দিন না। আলে খেয়ে দেখি তো। বাবারে বাবা, আমাদেরকে দিও না, আমাদেরকে দিও না আঙ্কেল, খুব ঝাল। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস গুড্ডু ভাই, আমাদেরটাই খুব ঝাল। আরে বাপরে, এই মেয়েটা তো মনে হচ্ছে মহা ঝালখোর। কত লঙ্কার গুঁড়ো সব দিলাম, তাও বলছে ঝাল হয়নি। আমার তো মনে হচ্ছে আরও 1 প্যাকেট লঙ্কার গুঁড়ো কাটতে হবে। এই মেয়েটা মনে হচ্ছে মহা ঝালখোর। আরে বাপরে, সত্যি অনেক দিন পর এমন একখান কাস্টমার পেলাম। আমার তো মনে হচ্ছে এত ঝাল দিয়েও ওর পোষাবে না, আরও ঝাল দিতে হবে। চলো এক কাজ করি, আরও বেশি করে দিই। এই দেখো কতটা লঙ্কা দিলাম। এবার তো নিশ্চয়ই এই মেয়েটির ঝাল লাগবে। ওর ঝাল খাওয়া মনে হচ্ছে আজকের মতো ঘুচে যাবে। এটা তো পুরোই লঙ্কার গুঁড়োতে মাখা হয়ে গেছে, একটু আলু দেখা যাচ্ছে না, শুধু ঝাল আর ঝাল। চলো এটাই দিই, ও তো এরকমই চাইছে, আমি কি করব। এই নাও, এটা খেয়ে বলো তো কেমন হয়েছে, এবার ঝাল হয়েছে কি না। হ্যাঁ হ্যাঁ, দিন, এবার ঝাল দিয়েছেন তো বেশি করে। আমার আবার ঝাল না হলে ফুচকা খেতে পারি না। আরে হ্যাঁ হ্যাঁ, এত ঝাল খেলে তোমার সমস্যায় পড়তে পারো সকালে। আরে আঙ্কেল, তুমি নিশ্চিন্তে থাকো, আমার কিচ্ছু হবে না। হ্যাঁ, এবার একটু ঝাল লেগেছে, কিন্তু আমার আরও একটু ঝাল ফুচকা চাই। আমাকে আরও একটু ঝাল ফুচকা দাও। আরে বাপরে, মেয়ে কি বলছে? চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে জল বেরোচ্ছে, ঝালের চোটে আরও ঝাল চাইছে। হ্যাঁ, আমাকে আরও একটু ঝাল দাও। আমি অনেক ঝাল খেতে পারি। আমার বেশি ঝাল না দিলে ফুচকা একটুকু ভালো লাগে না খেতে আঙ্কেল। আরে এ কি, আরও ঝাল চাইছে? আমার তো মনে হচ্ছে আন্টি পাগল হয়ে গেছে। আন্টি আর ঝাল খেও না। আরে আঙ্কেল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আরও একটু ঝাল দাও। আরে বাপরে, এত ঝাল করতে আমি জীবনে দেখিনি। আরে না না, আমি আপনার কাছে আর ফুচকা টুচকা বিক্রি করবো না। আমার সব লঙ্কা শেষ হয়ে গেছে। সেদ্ধ লঙ্কা, লঙ্কার গুঁড়ো সব আমি ঢলে দিয়েছি আলুতে, তাও বলছেন আপনি ঝাল হয়নি। দিন দিন, আপনার কাছে আর ফুচকা আমি বিক্রি করবো না, আমার টাকা দিয়ে দিন। আরে বাড়ির মধ্যে এত চিৎকার চেঁচামেচি কিসের? আরে এ কি, সকাল সকাল ফুচকা বিক্রি করার কাকু এসেছে? আরে হ্যাঁ হ্যাঁ, আমার টাকা দিয়ে দিন আপনি। আপনার কাছে আমি আর ফুচকা বিক্রি করবো না। কিসের টাকা? হ্যাঁ, আমি কোনো টাকা টাকা দিতে পারবো না। ঝাল চেয়েছি, ঝাল ফুচকা দেননি আপনি। একটা ফুচকাও আমার টেস্টি লাগেনি, কেন আমি টাকা দেব? আরে কি হয়েছে জুলি, তুমি এত চিৎকার করছো কেন? আরে বৌদি দেখো না, কাস্টমার যেমন ফুচকা চাইবে তেমনই তো দেওয়া উচিত না, তাই না? দেখো, আমি ঝাল চাইছি একটু, আমাকে ঝালই দিচ্ছে না। আমার তো একটুকু ঝাল লাগছে না ফুচকা খেয়ে। তুমি খেয়ে বলো, দেখো একটু ঝাল হয়েছে কিনা। আবার আমার কাছ থেকে টাকা চাইছে, বলছে কিনা আমি 200 টাকার ফুচকা খেয়ে নিয়েছি। আমি মাত্র 50 টাকার ফুচকা খেলাম। আরে হ্যাঁ, আপনি 50 টাকার ফুচকা খেয়েছেন, কিন্তু 150 টাকার আমার লঙ্কাই চলে গেছে, লঙ্কা আর লঙ্কার গুঁড়ো। এবার আপনি আমাকে 200 টাকা দিন। আরে কি বলছেন আপনি? ওর এইটুখানি মেয়ে কি এত ঝাল খেতে পারে নাকি? হ্যাঁ, আপনি না কি বলছেন? 50 টাকার ফুচকা খেয়েছে তো 50 টাকাই তো দেবে, তাই না? আবার লঙ্কার দাম ধরছেন কেন? হ্যাঁ বৌদি, দেখো না তুমি কি বলছে উনি। তুমি এই ফুচকাটা খেয়ে দেখো, একটুকু ঝাল হয়নি।
হ্যাঁ হ্যাঁ দাও তো, আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। হুম, ঝাল দেবে না, কিচ্ছু দেবে না, খেয়ে মজা আছে নাকি ঝাল না হলে ফুচকা? খেয়ে দেখি তো। উম, আরে বাপরে, ওরে বাপরে, কি ঝাল কি ঝাল! তোমার ফুচকা তুমি রাখো, জল জল জল। আরে বাপরে, এত ঝাল! ও, আমার তো কান দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে ধোয়া বেরিয়ে যাচ্ছে। আরে তাড়াতাড়ি করে আমাকে কেউ জল দাও, জল দাও, আমার তো ভীষণ ঝাল লেগে গেছে। তুমি এত ঝাল কি করে খাচ্ছিলে? আরে আঙ্কেল, আপনি কি পাগল নাকি? এত ঝাল কি দেয় নাকি ফুচকায়? আরে আরে রাধা, কি হয়েছে কি হয়েছে? আরে দেখো না, তোমার বোন এত ঝাল ফুচকা আমাকে খাইয়ে দিয়েছে আর বলছে কিনা ঝালই না। আরে দাদা, তুই খেয়ে দেখ, একটুকু ঝাল না, বৌদি তো শুধুই এমন করছে। আরে না না গুড্ডুর বাবা, তুমি খেও না, এটা ভীষণ ঝাল। আরে রাধা, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি, আমার বোন ছোটবেলা থেকে ভীষণ ঝাল খায়। ওর যত ঝাল খায় ওর জিভে একটুকু ঝাল লাগে না, ওর এটা সমস্যা। আরে বাপরে, তাই বলি, এত ঝাল দেওয়ার পরেও কেন এই মেয়েটির ঝাল লাগছে না? এই মেয়েটার জিভে তার মানে সমস্যা আছে। আরে তা তুমি আগে বলবে না আমাকে? ওর ঝাল ফুচকা আমি খেয়ে নিয়েছি, আমাকে জল দাও। রাধা আন্টি, এই নাও তোমার জন্য জল। এই নাও, এই ঝাল ফুচকাটা খেয়ে তো তোমার অবস্থা খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ প্রিয়, শোনো, দাও দাও। বাবা, শান্তি! আমি মনে হচ্ছে এক হাঁড়ি জল এক্ষুনি শেষ করে দেবো। আরে বৌদি, ফুচকাটা তো একটুকু ঝাল না, তুমিও না কি বলছো? আরে হ্যাঁ, আমি যদি এত ঝাল খাই আমি তো দুদিনেই শেষ হয়ে যাব এত ঝাল খেলে। আরে বৌদি, তোমরাও না একটুও ঝাল খেতে পারো না। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।